بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমল নিয়ে আসলাম। আমলটি হইতেছে আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম। কেউ যদি এই নামটি নিয়মিত পাঠ করে বা এক এক কাজের জন্য এক একটি পদ্ধতি, কেউ যদি এই পদ্ধতি অনুযায়ী যদি কাজ করে, আমল করে, ইনশাআল্লাহ তাহলে সে অনেক লাভবান হবে দুনিয়াতেও আখিরাতেও। যেমন কেউ যদি ব্যবসা বাণিজ্যের জন্য এই নামের উপর আমল করে, তো আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে তাকে বরকত দান করবে। বেচা কেনার প্রয়োজন, বেচা কেনার যদি ব্যবসা হয়ে থাকে, বেচা কেনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে এবং সমস্ত মাখলুক তাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তাকে মানবে ইত্যাদি। এবং কেউ যদি চায় তার ফল গাছে ফল ধরে না, ফল বেশি ফলন আনার জন্য এই আমলটা করতে পারে। চলুন জেনে নিই কোন কাজের জন্য কিভাবে আমল করতে হবে এবং গুণবাচক নামটি কী। আল্লাহ পাকের গুণবাচক নামটি হইতেছে ইয়া রহিমু। ইয়া রহিমু এটি আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম, যার অর্থ হইতেছে হে পরম দয়াবান। ইয়া রহমানু ইয়া রহিমু নাম মুবারক দুইটি একত্রিত মিলিয়ে যদি কেউ প্রতিদিন ফজর নামাজের পরে 100 বার করে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। একইভাবে যদি নাম দুইটি কেউ একত্রে রাঙের পাতের মধ্যে খোদাই করে দোকানের দরজার সাথে আটকিয়ে দেয় বা দেওয়ালে আটকিয়ে দেয়, তাহলে ওই দোকানে বেচা কেনা বেশি হবে। কেউ যদি এসএমটি ফজর নামাজের পরে নীরবে একা 500 বার করে পাঠ করে, তাহলে আল্লাহর রহমতে সমস্ত মাখলুক সেই পাঠকের প্রতি মেহেরবান হইবে এবং তার কথা মতো সবাই চলবে, তার বাধ্যগত হয়ে যাবে। এমনকি গুরুত্ব শত্রু তার কাছে আসলে দরদি হয়ে উঠবে, তার উপরে মহাব্বত বৃদ্ধি পাইবে। এরপর কেউ যদি এই পাত্রে লেখা কোনো পাত্রে নাম দুইটি লিখে ধুয়ে কোনো ফল গাছের গোড়ায় দিয়ে, তাহলে সেই গাছে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি বেশি কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।